বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকে হারানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল, তবে ব্যাটারদের ব্যর্থতা ও পাওয়ার প্লে ব্যবহার করতে না পারার খেসারত দিতে হয়েছে আরও একবার। মাত্র ১১৮ রানে ইংল্যান্ডকে আটকে দিয়েও ম্যাচ জেতা হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ, তবে ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ আছে বাংলাদেশ পেস বোলিং কোচ তালহা জুবায়েরের। এখনও অবশ্য ভালোভাবেই বিশ্বকাপ শেষ করার আশা দেখছেন এই কোচ। ইংল্যান্ড যেভাবে ব্যাটিং শুরু করেছিল পাওয়ার প্লেতে, আমরা সেখান থেকে কিন্তু বোলিং গ্রুপ খুব চমৎকার কামব্যাক করেছি। আমরা তাদেরকে ১১৯-এর মধ্যে স্ট্রিক করতে পেরেছিলাম। সো হ্যাঁ, আমাদের ব্যাটিংয়ে কিছু ল্যাকিংস ছিল, আমরা পাওয়ার প্লেটা ভালো ইউজ করতে পারি নাই সেখানে। সো আমার মনে হয় এইরকম সুযোগ আমাদের হাতছাড়া হয়ে গেছে, এটা আমাদের জন্য একটু খারাপের দিক। কিন্তু আমি মনে করি যে আমাদের যেই দল আছে কিংবা যেভাবে আমরা খেলছি, তাতে সামনে যে ম্যাচ দুটো আছে, আমাদের মনে হয় এখানে যদি আমরা এবিলিটি ওয়াইজ খেলতে পারি, আমরা যদি চোখ না করি, আমার মনে হয় আমরা ভালো রেজাল্ট আনতে পারবো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইংল্যান্ডের সাথে না পারলেও ওয়েস্ট ইন্ডিজ কিংবা সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী এই কোচ। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের মেয়েরা। আমাদের এখনও সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর মতো ক্যাপেবল। আমরা সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছিলাম। সো এই ট্রাস্টগুলো টিমের মধ্যে আছে এবং মেয়েরা এটাও খুব ভালোভাবেই বিশ্বাস করছে যে আমরা যা খেলেছি ইংল্যান্ডের সঙ্গে, তার থেকে অনেক বেটার সাইড আমরা। সো আই হোপ যে আমরা এই সেম ট্রাস্টটা নিয়ে আমরা মাঠে থাকতে পারবো এবং আমরা ওয়েস্ট ইন্ডিজ নেক্সট ম্যাচ যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততে পারবো। ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও ফিল্ডিংটাই ভোগাচ্ছে বাংলাদেশকে। বড় দলগুলোর বিপক্ষে এখানেই তৈরি হচ্ছে পার্থক্য। তিনটা ডিপার্টমেন্টই ভালো করতে হবে। হ্যাঁ, আমরা ইংল্যান্ডের সঙ্গে ফিল্ডিং হয়তোবা গ্রাউন্ড ফিল্ডিং আমরা খুব ভালো করেছি, দুটো ক্যাচ আমরা ছেড়েছিলাম, ওইখানে আমাদের হয়তোবা একটু পিছিয়েছি আমরা। সো আমাদের ক্যাচিংটা বেটার হতে হবে। আপনি এরকম বড় ম্যাচে যদি ভালো ব্যাটসম্যানদেরকে সুযোগ দেন, তারা গেমটা আপনার থেকে নিয়ে যাবে। সো ওই জায়গা আমাদের একটু ইমপ্রুভ করার জায়গা আছে এবং ব্যাটিংয়ে আমাদের অনেক ইমপ্রুভ করার জায়গা আছে। আমি মনে করি আমরা যদি ভালো পজিটিভলি ব্যাটিং করতে পারি, ইন্টেন্ট থাকে, তাহলে আমরা ভালো রেজাল্ট আনতে পারবো। 10 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, আর 12 তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.